বল কি বলছিস বল। সত্যি কথা বলতে পুলিশ ওখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি, এক্ষুনি মারতো, পালিয়ে যাচ্ছি। इधर खड़ा होने का जगह है, ऐसा सीढ़ी मारो, सीढ़ी मार, सीढ़ी मार। তো তোমার আশেপাশে ভিউটা দেখতে হচ্ছে কতটা সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও 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 ওয়াও, ওফ নাইস। আর এই গাছটাকে দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে গাছটা। এইটুখানি ট্রেকিং এরা করতে পারছে না, 10 মিনিটেরও না, ওটার জন্য কি সব করছে দেখো। এই প্রথম দেখলাম সূর্য ওঠার জন্য কষ্ট করছে, সূর্য আকাশে ওঠার জন্য। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি এনজেপি স্টেশন, আর এখানে এসে এই ট্রেনের সামনে। তো এখান থেকে আমরা যাবো এখন সোজা বাইক নেবো। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমরা কেন এইভাবে আসলাম ভিডিও করতে। তো কেউ জানে না, আমরা বাড়িতেও কেউ জানে না যে আমরা ঘুরতে এসেছি বা কিছু। তো এখানে সব এসছে বন্ধু বান্ধবরা, হাই করে দাও। ঋষভ আছে, ববি আছে, ভাই সূর্য, দীপঙ্কর কোথায় গেল, কমেডিয়ান, যাই না ওখানে গেছে, দীপঙ্কর ওদিকে গেছে। তো এখান থেকে আমরা এখন যাবো সোজা বাইক নেবো। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে টোটো নিলাম, টোটো করে যাবো সেই যেখান থেকে আমরা বাইক ভাড়া করেছিলাম সেখানটাও গিয়ে দেখাবো, সেই ডিটেলসটাও তোমাদেরকে দেবো। ওটা খুলবে 7:30টার সময়। তো আমাদের এখন টাইম হয়েছে তাও 6:12 বাজে এখন। তো আমরা নেমে গেছিলাম 6টার মধ্যে। তো এখান থেকে ওই বাইক রেন্টালে ওখানটায় যাবো, ওখান থেকে বাইক নেবো, নিয়ে তারপর আমাদের জার্নিটা শুরু করবো। সো চল যাই, দেখতে থাকো তোমরা। এখান থেকে টোটো বুক করলাম, 6 জনে 300 টাকা মতন নিল। যাই বাইক নিই দার্জিলিং। তো আমরা এখন এই বাইক রেন্টালের জায়গাটা চলে এসেছি, এখানে এখন দাঁড়াতে হবে। এটা খুলবে ঠিক 7:30টার সময়। তো এই যে হচ্ছে লোকেশন এইটা, এখানে চলে এসেছি। এটা খুলবে এখন, ওপেন হবে 7:30টার সময়। 7:30 অবধি, এখন বাজে সবে 6:30। এখনও 1-1.5 ঘন্টা এখন দাঁড়াতে হবে। আর ববি ডান্স দেখো, দেখো না গাইস, দেখো না গাইস, দেখো না উধর সো কি করবো আপাতত, তাই যে ওয়েট করি দাদারা আসুক, তারপর এখান থেকে বেরিয়ে দেখছি যা হবে তোমার সঙ্গে জানাবো, কথা বলো, সবই হবে, ফুল মজা হবে। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওটাকে পুরোটা ওয়াচ করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। সো আরও মানে কন্টিনিউ মানে ডেলি ভিডিও পাবে তোমরা। সো দেখতে থাকো। এখানে দোকান কখন খোলা? ফাইনালি আমাদের এখান থেকে বাইক নেওয়া হয়ে গেছে। তো বাইকের এখানে এখন লাগেজ প্যাকিং চলছে। তো এই একটা হিমালয়ান নিয়েছি আমরা, আর 2টো হান্টার, এটা একটা। তো আমাদের সব কিছু অল পেপার কমপ্লিট হয়ে গেছে, সব লেখালেখি হয়ে গেছে। তো এখান থেকে যাবো এবার পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে সোজা বেরিয়ে পড়বো। তো আপাতত এখানে লাগেজ বাদবাদি চলছে। আর তোমরা যদি এখান থেকে বাইক রেন্টাল নিতে চাও, আমি সাইডে তোমার স্ক্রিনে হয়তো নাম্বার দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে দেখিয়েও দিই। তোমরা যদি বাইক রেন্ট করতে চাও তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা বাইক রেন্ট করতে পারবে। করে তো তোমরাও চলে আসো, তোমরাও ঘুরো, খুব এনজয় করো। আর আমরা যেটা করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিও কন্টিনিউ ওয়াচ করতে থাকো। দাদা আসছি দাদা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার এখান থেকে যাবো সোজা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে তারপরে চলো পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পৌঁছছি আমরা। এখান থেকে এখন যাবো সোজা তোমার মানে সাইড দেখতে আমরা সোজা ঢুকবো কালিম্পংয়ের সাইডটা ঠিক। তো আগে যাচ্ছে ববি আমার ভাই, এখানে বাড়ি যাচ্ছে ঋষভ আর দীপঙ্কর, আর আমি যাচ্ছি সূর্য। আমি আর
ওয়েদারটা ঠান্ডা অতটা নেই, ওয়েদারে এখানে অতটা ঠান্ডা এখনো পর্যন্ত লাগছে না। জানি না ওই সাইডটা ঢুকলে, আমরা কালিম্পংয়ের সাইডটা ঠিক ঢুকলে হয়তো ঠান্ডাটা পাবো, ঠান্ডাটা তখন হয়তো খুবই লাগবে হয়তো। কিন্তু তাও ভেতরে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, ফুল রেডি হয়েছে। তোমরা ভাবছো হয়তো হুট করে যে আমি হুট করে এনজিপি থেকে ব্লগটা কেন চালু করলাম, বাড়ি থেকে কেন চালু করলাম না। আসলে সত্যি কথা বাড়িতে কেউ জানে, মানে বেশিরভাগ মানুষ কেউ জানেই না যে আমরা এই ঘুরতে যাচ্ছি, কাউকে জানেই নি। সবাইকে হুট করে একটা সারপ্রাইজ দেবো ভাবলাম। আমরা এখন ইন্ডিয়ান পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরানোর জন্য, কারণ তেল বাইকে একদমই নেই, টিক করছে। তো তেলটা ভরাবো, ভরিয়ে এখান থেকে তারপরে বেরোবো। আমাদের লিড করছে ববি ম্যাপ। তো চলো আগে যাচ্ছে। হুম, তোমরা দেখতে পাচ্ছ বাইকে পুরো একদম লাগেজ পুরো লোডিং রয়েছে, পুরো লোড করা রয়েছে। তো ট্যাঙ্কিও ফুল হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। তো ওদের এখন তেল ভরা হচ্ছে, টাকা পেমেন্ট হবে, তারপরে এখান থেকে বেরোবো। ববি গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছে, এটা স্ক্যাম নিচে স্ক্যাম 411 নিচে। আর এটা তো বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে পিপিএস করানো। যাই হোক, এটা ফানি হবে, ব্লগে সব কিছু হবে, সব এনজয় করবো, তোমাকে যাই করবো তাই দেখাবো। তোমরা ভিডিওতে থাকো, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো তোমরা। আর সূর্য ডিজাইনারকে দেখতে পাচ্ছ, সূর্য ডিজাইনার ড্রেসটাকে ডিজাইনার দেখো, সূর্য ডিজাইনার। তেল ভরিয়ে বেরিয়ে পড়েছি, এখান থেকে যাবো সোজা আমরা সেবক। ববি যে লোকেশনটা বললো সেবক যাবো এখান থেকে। ওখান থেকে তারপরে লোকেশন দেখতে দেখতে এক একটা জায়গায় আমরা ভিজিট করে বেরোবো। এবার যদি রাস্তাটা দেখো, বেরিয়ে আমরা অফিস রাস্তাটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে। চারিদিকটাই গাছ, চারিদিকে গাছ ভর্তি, এত সুন্দর একটা রাস্তা। ঠান্ডাটা এখানে এখনো পর্যন্ত অতটা নেই, অতটা ঠান্ডা পাইনি এখনো পর্যন্ত। আর এখানে দেখো তোমার ছোট ছোট ট্রাক বিক্রি হচ্ছে। অনেকগুলো রাস্তাটা, যাই হোক জানি না আবার মিটারটা কী হলো, মিটারে কাটা উঠছে না গাড়িটাতে। তোমরা দেখতে পাচ্ছি না, তাই না, মিটারে আবার কাটা উঠছে না। যাই হোক, আমরা পাহাড় দেখতে পেয়েছি, পাহাড় সোজা তোমরা দেখতে পাচ্ছি না, পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি। ফাইনালি আমরা পাহাড়ে এখানে দাঁড়াতে যায় না, এখানে দাঁড়াতে যায় না। সূর্য ফার্স্ট টাইম পাহাড় দেখতেছে, তো কেমন লাগছে ভাই বল? এটা কিছু না, এটা সবে শুরুয়াত, আরো আছে। এটা কিছুই না, এটা শুরুয়াত, আরো আছে, আরো ভালো ভালো ভিউ দেখতে পাহাড়। ওটাই তো বললাম, কালির ফার্স্ট পাহাড়। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে মানে কিছু বেশিক্ষণও দাঁড়াইনি, বেশি 5 মিনিট দাঁড়িয়ে এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন বাগরাপুর। ওখান থেকে তোমার প্রায় 22 কিলোমিটার, 38-39
লাগবে দেখাচ্ছি। তো ওখানে যাবো, ওখানে গিয়ে আবার দেখি কী হবে। মানে আমাদের পরপর একটা দাদা লোকেশান ছাড় দিয়েছে, ওইভাবেই আমরা দেখতে মানে দেখতে যাচ্ছি। আরও কিছু একটা রাইডার, 3টে রাইডার গ্রুপ যাচ্ছে, আমাদের না, ওরা সিঙ্গেল আমরা গ্রুপ। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেটা জিলিপি ব্রিজ ক্রস করলাম। তোমরা অত দেখাতে পারিনি, কারণ পুলিশ ওখানে দাঁড়াতে দেয়নি। সত্যি কথা বলতে, ওখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, পুলিশ এসে যেরকম করে ভাগে দিল ওখান থেকে। তো এখান থেকে এসছি একটা দোকানে ম্যাগি খেতে, ম্যাগি খাচ্ছি। আর তোমরা এই সাইডে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। বল কি বলছিস বল। সত্যি কথা বলতে পুলিশ ওখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি, এক্ষুনি মারতো, পালিয়ে এসেছি। इधर खड़ा होने का जगह है, ऐसा सीढ़ी मारो, सीढ़ी मार। আমরা ওখান থেকে ম্যাগি ফ্যাগি খেয়ে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা আপাতত হোটেলের দিকে। হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে আবার না দেখছি যে কোথাও একটা বেরোবো ঘুরতে। তো তোমরা আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও 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 ওয়াও, ওফ নাইস। যত সুন্দর রাস্তা অত সুন্দর ভিউ, আর রোদের আলোটা এত সুন্দরভাবে পড়ছে, মানে জাস্ট খুব সুন্দর লাগছে, একদম ক্রেজি ভিউ, ক্রেজি। আমি বুঝতে পারছি না যে আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে কি না, কতটা কি আমি কিছু বুঝতে পারছি না। তোমার শুধু রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, আর এই গাছটাকে দেখো তোমরা কতটা সুন্দর লাগছে গাছটা। আমরা এখন যাচ্ছি চারকোল। এখানে আছে লাভা 53 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, আর গ্যাংটক 156 কিলোমিটার। আমরা ধরে আছি এই 717A রোড। ফাইনালি আমরা চলে এসেছি চারকোলে। চারকোলে যে আমরা হোমস্টেটা নিয়েছি সেটাতে চলে এসেছি। তো পিছনেই দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে এই হোমস্টের আমি ভালো সিনেমেটিক শট তোমাদের দেখাচ্ছি। এখানে ভিউটা মানে যথেষ্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। মানে সবে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এই বাইরের দিকে একটু মানে হাঁটতে বেরালাম। মানে এখানটা ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো, তোমরা দেখো জাস্ট ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো তোমরা কি বলবো, তোমরা আগে সিনেমেটিক শট দেখো কয়েকটা, তারপরে তোমার সাথে কথা বলছি আবার। ফাইনালি তোমরা সিনেমেটিক শটগুলো দেখলে, তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও, আমি এখানকার যে দাদা পার্সোনালি চিনি, তার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লাস তো দেখো স্ক্রিনে আসছে নাম্বারটা, সেটা আমি দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো যাই হোক, এবার এখানে ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, এবার খাবার খাবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো খাবারটা খাবো, খেয়ে দিয়ে আবার দেখছি হয়তো বেরোতে পারি কোথাও। তো বেরোলে যাই করব তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আমাদের এখন লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে আমাদের ভাত, ডিমের কষা, ডাল আর আলু ভাজা।
তো খাই, খেয়ে এখান থেকে বেরোবো, সানসেট দেখতে যাবো, এখান থেকে হেঁটেই যাবো, সামনেই আসে লোকেশন। খেয়ে দিয়ে বেরিয়ে সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে এবার বেরোলাম। ঠান্ডাটা তো প্রচণ্ড লাগছে, গ্লাভস ফ্লাভস সব নিয়ে নিয়েছি, পায়ে পায়ে মোজা পোজা পরে নিয়েছি। তো যাচ্ছি এবার একটু সানসেট দেখতে, যে এখান থেকে বেশি দূর না, কাছেই, যেটা হেঁটে যাওয়া যাবে, বাইক আর নিলাম না, তো হেঁটে হেঁটেই যাই। তো দেখি, তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে যে বলছিলাম হোমস্টেটার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এই দেখো কন্ট্যাক্ট নাম্বার তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে ভিউটা দেখো তোমরা। তো সানসেট ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। ঠান্ডা তো বিশাল লাগছে এখনই, এত ঠান্ডা, রাত তো পড়লে আর কত ঠান্ডা লাগবে, সেটাই আশা আছি। তো চলো দেখি। এইটুখানি ট্রেকিং এরা করতে পারছে না, 10 মিনিটেরও না, ওটার জন্য কী সব করছে দেখো। আরে ভাই ধর, ওট ছেলে হয়েছিস, ওট। আমি উঠলাম কি করে? আমি উঠলাম কি করে? আরে ভাই নামবো কি করে রে? দীপঙ্কর ববিকে তো সুদ চলে দেয়। যাবি না? এই প্রথম দেখলাম সূর্য ওঠার জন্য কষ্ট করছে, সূর্য আকাশে ওঠার জন্য। উঠতে পারছি না। ওই সাইডটা দিয়ে, ওই সাইডটা দিয়ে ওট ওট, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, গাছটা ধরে নিবি, গাছ ধরে নিবি। ববি 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 ভাই দেখে ভাই, দীপঙ্কর এই দেখ কি করতে পারে। হ্যাঁ এই দিদি, এটাই তো মজা। এবার এখান থেকে বন্ধুটা আসছে না, এবার এখান থেকে এখান থেকে এইগুলো তো দেখাবি না, আমারটাই দেখাবি ভাই তুই। সামান্য ছোট্ট একটা ট্রেকিং, ছোট্ট, করতে গিয়ে এদের অবস্থা। এখানে ফুলগুলো কতটা সুন্দর লাগছে। ওটার মধ্যে মুছে না, ওটার মধ্যে মুছে না। আমরা চলে তো এসেছি সানসেট ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে, বাট সান ডুবে গেছে। তুমি ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। সব হাত তুলে দাঁড়িয়ে আছে, জিঙ্গা লালা। কষ্ট হয়েছে একটুখানি, অল্প রাস্তা কিন্তু কষ্ট হয়েছে। ঠান্ডার মধ্যে নাক ফাক এমনি বন্ধ হয়ে আছে, তার মধ্যে সত্যি ভিউটা খুব সুন্দর লাগছে, পুরো পাহাড়টা এই সাইড দিয়ে। দেখো তো যাই হোক, একটুখানি ভিউ দেখার কপালে ছিল হয়তো, তাই দেখলাম, কিন্তু ভালো লাগছে, খুবই সুন্দর লাগলো। এবার এখান থেকে হয়তো আবার রিটার্ন ব্যাক যাব হোটেলের দিকে। এখান থেকে সানসেট দেখে তো অনেকক্ষণ আগে চলেছিলাম। এখানে এখন হচ্ছে আমাদের পকোড়া খাওয়া দাওয়া, মানে পকোড়া চলে এসছে, তবে এখানে বসে আছে। আর এখানে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর কিছু দেখানো নেই, যা হবে কাল সকালে। তো এত কিছু এখন কাল দেখা যাবে সকালে। তো এখন বাই, টাটা, আবার আসি নতুন ভিডিও নিয়ে কালকের জন্য। তো কালকে আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টাটা। চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দাও। বাই।